আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম চেম্বার নির্বাচনে মনোনয়ন জমায় কঠোরতা, ব্যবসায়ীদের ক্ষোভ। সময় বাড়িয়েও চালু হয়নি চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্ধারিত 10টি র্যাম্পের একটিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচনে এবার ভিন্ন মাত্রা যোগ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। এবং রাঙামাটির কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের 3 দফা দাবিতে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা বেড়েছে। কঠোর শর্তে মনোনয়নপত্র জমা ও প্রার্থিতা যাচাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী। আসন্ন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিলেও নির্বাচন কমিশনের আরোপিত কঠোর শর্তে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে অন্তরায় হিসেবে দেখছেন। প্রার্থীদের ট্যাক্স সার্টিফিকেট থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক নন ঋণখেলাপি স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সহ নানা নথি দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, যা অল্প সময়ে সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কিভাবে দরখাস্ত করে ঋণখেলাপির সনদপত্র নিতে হয় সেটা আমার জানা নাই ব্যবসায়ী হিসাবে। আয়কর আর রাজস্ব বোর্ড তো ঢাকায়, আমরা যেখানে ট্যাক্স দিই ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদেরকে আয়কর সনদপত্র দেয়, ওটা আমাদের দেওয়া আছে, ভ্যাট রিটার্ন আছে। রাজস্ব বোর্ড কর্তৃক কি ধরনের সনদপত্র আমাদের বোধগম্য নয়। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা এটা রাষ্ট্রীয়ভাবে কোনো এমপি মন্ত্রীর ক্ষেত্রে হইতে পারে, তার পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা, কিন্তু ব্যবসায়ীদের কাছে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো বিষয় থাকার কোনো কারণ ছিল না। এটা একদম আমাদেরকে বিনা কারণে এটা ইম্পোজ করা হয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে স্বচ্ছতা নিশ্চিত করতে আইন অনুযায়ী এসব শর্ত জারি করা হয়েছে। বিধি অনুযায়ী, প্রার্থী মনোনয়নের বিধি অনুযায়ী আমরা ওই শর্তগুলো ওখানে দিয়েছি, এখানে এনক্লোজ করে দিয়েছি। এগুলো যারা এখানে মনোনয়ন প্রত্যাশী থাকবেন তাদেরকে এই শর্তগুলো যে থাকতে হবে সেটার কথা ওই বিধিতে বলা আছে। এটা মানে এখানে আমরা নতুন নির্বাচন যে এখানে আমাদের যে নির্বাচনী বোর্ড আছে সে বোর্ডের কোনো এখানে নিজস্ব কোনো কিছু নাই, এটা বিধি অনুযায়ী এগুলো দেওয়া হয়েছে শর্তগুলো। আগামী 1 নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শতবর্ষী এই ব্যবসায়ী সংগঠনে। তার আগেই প্রার্থিতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ প্রশমিত না হলে নির্বাচন ঘিরে উত্তেজনা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সুমন চক্রবর্তী, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বারবার সময় বাড়ানো হলেও এখনো চালু হয়নি নির্ধারিত 10টি র্যাম্পের একটিও। ফলে পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না নগরবাসী। সহকর্মী চৌধুরী ইমরানের প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই যানজট নগরী চট্টগ্রাম। যানজট নিরসনের 2017 সালে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। মূল সড়ক খুলে দেওয়া হলেও 10টি র্যাম্প চালুর ঘোষণা বারবার পেছানো হচ্ছে। প্রকল্প কর্তৃপক্ষ আশ্বাস ছিল 2024 সালের মধ্যে সব র্যাম্প চালু হবে, কিন্তু সময় বাড়িয়ে এখনো পর্যন্ত ব্যবহারযোগ্য হয়নি একটিও। এতে এক্সপ্রেসওয়ের পুরা সুবিধা ভোগ করতে পারছেন না সাধারণ মানুষ। র্যাম্প করা হয়েছে, নাম এখান থেকে কোনো অপশনে রাখে না এরা। আজকে বিগত অনেক বছর ধরে কাজগুলো চলতেছে, এতটুকু একটু একটু করে কাজ শেষ করে এখনো হয় নাই। সাধারণ মানুষ এলিভেটেড এক্সপ্রেসে চলাফেরা করতে এই সময় পাচ্ছে না। তাই বলে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, র্যাম্প দিয়ে র্যাম্প কমপ্লিট করে তারপরে যেন টোল আদায় করেন, টোলটা নির্ধারণ করার জন্য। যার কারণে সেটার প্রেক্ষিতে হবে কি নগরবাসী সম্পূর্ণ সুবিধাটা ভোগ করতে পারবেন। তাই আমাদের আকুল আবেদন থাকবে সিডিআর কাছে যে এখানে র্যাম্পটা স্থাপন করার পরে টোলটা যাতে নির্ধারণ করে। লালখান বাজার থেকে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কোনো র্যাম্প না থাকার কারণে অনেক প্যাসেঞ্জারই বা অনেক গাড়ির সিএনজি দেওয়া বা অনেকেই মানে এই বিষয়ে খুব অভিযোগ করতেছে আমাদের।
প্রকল্প কর্মকর্তা বলছেন, ভূমি অধিগ্রহণের জটিলতা আর ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়াসার মধ্যে টু ফাইবারের সাথে কানেকশন হয়ে সি বিচ পর্যন্ত সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে আমাদের যে র্যামগুলো যে র্যামগুলো আছে তার মধ্যে 9টি র্যাম আমরা বাস্তবায়ন করছি। 9টি র্যামের ভিতরে আমাদের ইতিমধ্যে আমাদের বাস্তবায়িত হবে। র্যাম না থাকার কারণে টুল নির্ধারণ করাই সুবিধা পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। চৌধুরী ইমরান, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচনে এবার ভিন্ন মাত্রা যোগ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রী হলগুলোতে পাহাড়ি কন্যাদের পূর্ণ প্যানেল নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে। হৃদ্যতার বন্ধনে স্লোগানে দেখুন বিস্তারিত হুমায়ুন কবির হিরোর রিপোর্টে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে দিন দিন। তবে এবার নতুন মাত্রা যোগ করেছে পাহাড়ি শিক্ষার্থীদের অংশগ্রহণ। বিশেষ করে ছাত্রী হলগুলোতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে পাহাড়ি কন্যারা। তাদের স্লোগান হৃদ্রতার বন্ধন। পাহাড়ি শিক্ষার্থীরা বলছেন, এই উদ্যোগ কেবল প্রতিযোগিতা নয়, বরং সহাবস্থানের বার্তা। শিক্ষার্থীদের অধিকার আদায় ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করাই তাদের লক্ষ্য। হৃদ্যতার বন্ধন থেকে আমরা দাঁড়িয়েছি। আমাদের হলের সামগ্রিক ছাত্রীদের পক্ষ থেকে হচ্ছে ওদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দাঁড়িয়েছি। আমরা যদি নির্বাচিত হয় এই বিষয়গুলো আগে নিশ্চিত করব। ডাইভার্সিটি যা আছে আমাদের জানার মধ্যে যতটুকু কালেক্ট করছি আমরা 12টা জাতিগোষ্ঠী, আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে 12টা আমরা আছি হলের মধ্যে। আর তার মধ্যে বাঙালিদের মধ্যে বাঙালি বুদ্ধিস্ট, বাঙালি হিন্দু, মুসলিম, খ্রিস্টান আছে। তো আমরা এখানে পুরোটা বলতে গেলে একটা ডাইভার্সিটির মধ্যে আমরা চাচ্ছি আদিবাসী বাদেও যারা সবাই আছে আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব। হলের সুযোগ সুবিধা ও মানোন্নয়ন এবং সকলের সহাবস্থান নিশ্চিত করাই মূল লক্ষ্য বলছেন প্রার্থীরা। আমাদের হলটা অন্যান্য হলের মতো সেম না। আমাদের হলটা একটু বিশেষায়িত হল। বাঙালিদের পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীরা প্লাস বুদ্ধিস্ট স্টুডেন্টরা মিলে একই সাথে আমরা বসবাস করছি। এই জেনারেশনে মেইন একটা টপিক, হিউজ একটা টপিক যে বৈষম্য। আমরা ওই জিনিসটাকে কাটিয়ে উঠতে চাইতেছি। আমাদের প্যানেলে যে আমাদের হলে যত জনগোষ্ঠী আছে বিভিন্ন কালচার থেকে, সেটা রাখাইন বলেন, চাকমা বলেন বা ত্রিপুরা বলেন, সবাই যে একসাথে হয়ে এখানে কাজ করতে চাইতেছি, সবার জন্য কাজ করতে চাইতেছি। চাকসু নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারণা আরও জোরদার হচ্ছে। আর পাহাড়ি কন্যাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণে এই নির্বাচনকে দিয়েছে ভিন্ন মাত্রা। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট BSPI এর শিক্ষার্থী 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল 11:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে প্রতিষ্ঠান চত্বরের সাধারণ কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এই সময় তারা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাণনাশের হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি, BSP ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা এবং কারিগরি ছাত্র আন্দোলনের 6 দফা বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে BSPI এর বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় উঠান বৈঠকে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেছেন, শুধু আওয়ামী লীগ বললেই ভারতের বর্ডার খুলে দেওয়া হয় আর আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হয়। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে জানান, বিএনপির নামে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজি করলে তার স্থান শহীদ জিয়ার দলে নেই। সোমবার রাতে আয়োজিত বৈঠকে স্থানীয়দের দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন সমাজ প্রতিনিধি বশির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, উদ্বোধক ছিলেন ফরিদুল আলম কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সাতকানিয়া সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রাজীব কুমার ধর ও সদস্য সচিব রাজীব নন্দী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রাম চেম্বার নির্বাচনে মনোনয়ন জমায় কঠোরতা, ব্যবসায়ীদের ক্ষোভ। সময় বাড়িয়েও চালু হয়নি চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্ধারিত 10টি র্যাম্পের একটিও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচনে এবার ভিন্ন মাত্রা যোগ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। এবং রাঙামাটির কাপ্তায়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের 3 দফা দাবিতে বিক্ষোভ। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।